ডিসেম্বর মাস মানেই অনেক অনেক বিয়ের দাওয়াত পড়বে। সো ওই দিন আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল রাতে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে গিফট কিনতে চলে যাই, আমি আর আম্মু। তো আম্মু চাচ্ছিল যে একটু সাংসারিক গিফট কিনতে। সো এ কারণে হচ্ছে কিনতে যাওয়া। তো আমি আর আম্মু গিফট কিনে নিয়ে বাসায় চলে আসছি। দেন এসে হচ্ছে রেডি হওয়ার জন্য আমি আমার ড্রেস আর হচ্ছে আদার অ্যাক্সেসরিজগুলো বের করে নিচ্ছিলাম, কারণ এগুলো আগে থেকে রেডি করা থাকলে রেডি হতে সুবিধা হয়। আর যেহেতু আমাদের রাতের দিকে দাওয়াতটা ছিল, তো এই জন্য হচ্ছে বাসায় এসেই ঝটপট সব কিছু রেডি করে নিয়ে দেন রেডিও হয়ে গেলাম ঝটপট। সো রেডি হয়ে একটু ওয়েট করছিলাম, কারণ আমরা যাদের সাথে যাব, মানে আমাদের সাথে আরও একটা আন্টিরা যাচ্ছিল। সো ওরা আর আমরা একসাথে যাব, এই জন্য একটু ওয়েট করছিলাম। আর এই তো আমাদের গিফটটা অনেক বড় একটা গিফট, তাই বড় একটা প্যাকেট হয়েছে। তো যাই হোক, রেডি হয়ে একটু নিজেকে দেখছিলাম, একটু ঢং ঢং করলাম যে কেমন লাগছে আমাকে। সো যাই হোক, দেন হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পরেই তো আমরা বের হয়ে যাচ্ছি। তো আমরা যেতে যেতেই প্রায় রাত 10টা বেজে গিয়েছিল, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, বের হয়ে আমরা হচ্ছে একটা সিএনজি নিয়ে নিই, যেহেতু হচ্ছে প্রায় অনেক রাতই হয়ে গিয়েছিল। সো আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আবার তো ব্যাক করতে হবে, এই জন্য। তো আমরা একটা সিএনজি নিয়ে দেন হচ্ছে তাড়াতাড়ি করে চলে যাই। আর রোডে যেহেতু অনেক রাতও হয়ে গিয়েছিল, সো রোডেও ওইরকম জ্যাম ছিল না। তো এই তো আমরা চলে আসলাম আমাদের দাওয়াতে। তো এখানে এসেই ফার্স্টেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসে যাব, যেহেতু এই যে বললাম যে রাত হয়ে গিয়েছে। আর এই তো এটা হচ্ছে বর, এটা আমাদের পরিচিত একটা আঙ্কেলের ছেলের বিয়ে ছিল আর কি। সো ওই আঙ্কেল আমাদের পরিচিতই ছিল। তো এই জন্য বেসিক্যালি যাওয়া, না হলে আর কি যাওয়া হতো না, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। তো যেহেতু তারা আমাদের অনেক অনেক বেশি পরিচিত, এই জন্য হচ্ছে দাওয়াতটা আমরা মিস করিনি। তো এই তো চলে গেলাম, দেন হচ্ছে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলেই আমরা খেতে বসে যাই। তো খাবারটা খুবই বেশি মজা ছিল, আমার কাছে ভালোই লেগেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, ছবি তুললাম, কারণ ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর বিয়ের দাওয়াতে যাব আর ওইখানে যে ওদের ভেন্যুতে ছবি তুলবো না, এটা তো হতেই পারে না। সো এই জন্য আমি একটু ভিডিও করছিলাম, দেন ছবি তুলছিলাম আমি আমার 2 বোনের সাথে। তো আমরা 3 বোন মিলে খুবই সুন্দর সুন্দর ছবি তুলেছি আর ভিডিও করেছি। আর আমাদের সাথে যারা গিয়েছিল ওই আপুরাও আমাদের সাথে ছিল। সো ওই আপু, দেন হচ্ছে আমি চারপাশটা ঘোরাঘুরি করে একটু দেখছিলাম। দেন আমরা অনেক অনেক গল্প করেছি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, কিছুক্ষণ বসে বসে চারিদিকটা দেখলাম, দেন গল্পও করলাম। আর ওই আন্টি আঙ্কেলের সাথে হচ্ছে আম্মু, দেন আর একটা আন্টি যারা আমাদের সাথে গিয়েছিল। সো সবাই মিলে আমরা হচ্ছে বসে গল্প করছিলাম। আর বাহিরের ডেকোরেশনটাও খুবই বেশি সুন্দর ছিল, এখানে অনেক অনেক ফুল গাছ ছিল, তো ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, দেন আমি হচ্ছে ঘুরে ঘুরে অনেক ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমার আসলে কোনো কাজই ছিল না, বসে বসে বোর হচ্ছিলাম, এই জন্য আমি একটু পরপরেই হচ্ছে চারপাশটা ঘোরাঘুরি করছিলাম। তো যাই হোক, দেন ঘোরাঘুরি শেষ করে কিছুক্ষণ আম্মুর সাথে এসে একটু বসলাম, তখন আমাকে কেউ একজন কল করেছিল, সম্ভবত আব্বু, কজ আব্বু হচ্ছে আমাদের সাথে ছিল না, এই জন্য। তো আব্বু হচ্ছে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছিল। তো এই তো দেন হচ্ছে বসে বসে গল্প শেষ করে আমি একটু বোরও হচ্ছিলাম, কারণ আমি কার সাথে গল্প করব, আমার টাইপের তো আর কেউ নাই। তো আমি আমার বোনাদের সাথে বসে ছিলাম আর চারপাশটা দেখছিলাম আর কি, কে কী করছে এগুলোই। তো যাই হোক, বিয়ের দাওয়াতে গেলে কিন্তু মজাই লাগে। তো আমার সামনে আরও একটা বিয়ের দাওয়াত আছে, সো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। দেন এই তো আমরা হচ্ছে বাসায় যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি, তখন বাজে প্রায় রাত্রে 12টা। সো এই তো বিয়ের দাওয়াত টাওয়াত খেয়ে হচ্ছে রাত 12টার সময় আমরা বাসায় যাচ্ছি। তো রাতের দিকে যেতে তো অনেক বেশি ভালো লাগছিল, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল তখন। সো অনেক অনেক মজাই লাগছিল। তো এই আর কি ছিল। আল্লাহ হাফেজ।